حبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم مربيان کرام মুসল্লিয়ান ইজাম, আল্লাহ তাআলার আশিক দিন দরদি মুসলিম ভাইয়েরা, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের দুইটি সূরার দুইটি আয়াত তেলাওয়াত করছি। একটি সূরার প্রথম আয়াত, অপর সূরার শেষ আয়াত তেলাওয়াত করছি। প্রথম সূরাটির নাম হলো সূরাতুন নিসা আর দ্বিতীয় সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। গুরুত্বপূর্ণ দুইটি আলোচ্য বিষয়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি আয়াত নাযিল করেছেন। প্রথম আয়াতটি বিবাহ সংক্রান্ত এবং দ্বিতীয় তেলাওয়াতকৃত আয়াতটি মানুষের মৃত্যু সম্পর্কিত। আমাদের দেশের মুরব্বিয়ানে কেরাম যারা আদিকালে আমাদের আগে দুনিয়ার মধ্যে ছিলেন ইমানদার, আমাদের সেই ইমানদার পূর্বপুরুষেরা কোরআন হাদিসের বড় আলেম না হইলেও আলেমদের তত্ত্বাবধানে চলার কারণে ওনাদের অনেক কথাবার্তা কোরআন শরীফের না হয় হাদিসের তর্জমা ছিল। নিজে নিজে
বেশি বুঝতেন না। যারা দিন বুঝত, আলেম, মুহাক্কিক, বুজুর্গ, আল্লাহওয়ালা, ওনাদের সাথে সম্পর্ক রেখে ওনাদের পরামর্শে ধর্মকর্ম করতেন। কর্ম ছাড়া ধর্ম অর্থবহ না, আর ধর্ম ছাড়া কর্ম কখনো সহি হয় না। একটা আর একটার সম্পর্ক। দুনিয়ার মধ্যে চলতে গেলে আমাদের কর্ম লাগবে, আর আখিরাতে নাজাত পাওয়ার জন্য ধর্ম লাগবে। এই জন্যে আল্লাহ তাআলা ধর্মের আলোকে দুনিয়ার কর্ম করার নির্দেশ দিয়েছেন। যখন ধর্মের আলোকে কোনো একটা মানুষ দুনিয়ার কর্ম করে, তখন বাহ্যিক দৃষ্টিতে এই দুনিয়ার কাজটা দুনিয়াবি কাজ মনে হলেও এটা আল্লাহর দরবারে মাকবুল, গ্রহণযোগ্য ইবাদত হিসাবে মর্যাদা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, নবীর তরিকায় চলা, এটাই হলো এই কথার অর্থ। আল্লাহ যেটা বলছেন এটা ধর্ম। এই ধর্মটাকে কিভাবে পালন করব নবীজি দেখায় দিয়েছে। এই জন্যে কোনো একজন ব্যক্তি যদি পেশাব পায়খানা করে আর সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে হয়, হুজুরের তরিকায় হয়, তাহলে এটা ইবাদত হিসাবে গণ্য হয়। যদি কোনো ব্যক্তি তার নিজের ক্ষুধার চাহিদা মিটাইবার জন্য খাদ্য গ্রহণ করে আর সেটা যদি আল্লাহর হুকুম মানার নিয়তে নবীজির তরিকায় হয়, তাহলে এই খাবার খাওয়ার দ্বারাতে শুধু তার খাবারের চাহিদাই পূরণ হয় না, যেই পরিমাণ সে খাইল এই পরিমাণ সম্পদ দুঃখী, দরিদ্র, গরিব মানুষ বা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হিসেবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার নিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় স্ত্রীকে সময় দেয়, রাত্রি যাপন করে, তো এই রাত্রি যাপনের দ্বারা তার সংসার কর্ম হইতেছে, কিন্তু নবীজির তরিকায় আল্লাহর হুকুম মানার নিয়তে হওয়ার কারণে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াফি বুদাই আহাদিকুম সাদাকা, তোমার স্ত্রীর সঙ্গে একান্তে তোমার দেওয়া সেই সময় রাত্রি বাসটাও আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব। এর চেয়ে বড় দুনিয়াবি কাজ আর কি হইতে পারে? ইসলাম ধর্ম এমন সমৃদ্ধ ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, যে পেশাব পায়খানা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে কাজে ইসলাম সওয়াব বরাদ্দ রাখে না। এটা সেই ধর্ম যেই ধর্মে রাগ করলেও সওয়াব পাওয়া যায়, জায়গাটা যদি ঠিক হয়। এটা সেই ধর্ম মুচকি হাসি দেওয়ার পেছনেও আল্লাহ সওয়াব রাখছে। এটা সেই ধর্ম যে এক পিতা তার সন্তানকে ভালোবেসে কোলে নিয়ে কপালে চুমু খাবে, আল্লাহ এটার মধ্যে সওয়াব রাখছে। তো এই জন্যে আমাদের মুরব্বীরা আগে যে কথাগুলি বলতেন, এই সব কথাগুলোর পেছনে কোরআন এবং হাদিসের সমর্থন ছিল। মুরব্বীরা বলতেন তিনটা কাজের মধ্যে স্পেশাল ভাবে মানুষের কোনো হাত নাই। একটা হলো মানুষের জন্ম, জন্মের মধ্যে মানুষের কোনো হাত নাই। ইচ্ছা করলেই মানুষ সন্তান জন্ম দিতে পারে না, ইচ্ছা করলেই মা ছেলে জন্ম দিতে পারে না, ইচ্ছা করলেই মা মেয়ে জন্ম দিতে পারে না, ইচ্ছা করলেই মা সুস্থ সন্তান জন্ম দিতে পারে না, ইচ্ছা করলেই মা মায়েরাও ফেলতে পারে না।
তো ঠিক এইভাবে দুনিয়ার মধ্যে আগমন করার ক্ষেত্রে মানুষের কোনো হাত নাই। আল্লাহ যার জন্য ফায়সালা করবেন, যখন যেভাবে ফায়সালা করবেন, সেই ফায়সালা অনুসারে আল্লাহর বান্দা বান্দিরা পৃথিবীর আলো দেখতে পায়, এর বাইরে না। কত মানুষ সন্তানের জন্য চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ সন্তান দেয় না। আবার কত মানুষ চাইতেছে যে আল্লাহ এখন আপাতত সন্তান আর দিও না, সন্তান কিছুদিন পরে আসুক। দোয়া করতেছে, স্বামীও শেষ রাত্রে দোয়া করছে, বিবিও শেষ রাত্রে দোয়া করছে। 2 দিন পরে বিবি কইতেছে যে সর্বনাশ, কোনো কিছু তো মনে হইয়া গেছে। হাই হাই, তুমিও চাও নাই, আমিও চাই নাই, কিভাবে সন্তান আইছে? হুজুরার কাছে অনেক সময় আসে যে হুজুর, এই মুহূর্তে আমাদের সন্তান নেওয়া ঠিক হব কিনা, আমরা চাই নাই, বাচ্চা তো চলে আসছে, এখন কি করুন? ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা তখন বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যারে দুনিয়ার মধ্যে পাঠাইবেন, এটা মার জরায়ু ছাড়ায় পাথরের ভিতর দিয়ে হলে আল্লাহ পাঠাইতে পারেন। হযরত সালেহ আলাইহিস সালামের কাছে ওনার সময়ের লোকেরা প্রশ্ন করছিল যে আপনি যে আল্লাহর নবী, এটার একটা প্রমাণ হিসাবে পাথরের ভিতর থেকে যদি 10 মাসের গাভীন একটা উট বাইর করে আইনা দিতেন পারেন, তাহলে মনে করুন যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। হযরত সালেহ আলাইহিস সালাম দোয়া করছেন, পাথরের ভিতর থেকেই কিন্তু 10 মাসের গর্ভবতী উট বাইর হয়ে আসছে। শুধু উট না, এটা এমন বড় উট ছিল যেটার গলাটা ফ্লাইট যে 36,000 ফিট উপর দিয়া যায় মেঘমালা, এটা গলাটা উঠাইলে আকাশের মেঘ পর্যন্ত গিয়া পৌঁছত। আরব দেশে যারা গেছেন, আরব দেশে যারা চাকরি করছেন, থাকেন, বা ওখানে আত্মীয় স্বজন যাদের আছে, মদিনা শরীফ থেকে প্রায় 500 কিলোমিটার দূরে তবুকের কাছে মাদায়েনে সালেহ নামক একটা ঐতিহাসিক স্থান আছে। এটার স্থানীয়ভাবে এটাকে আল উলা বলে। সেখানে হযরত সালেহ আলাইহিস সালামের সময়ের লোকেরা যে ঘর বাড়ি বানাইছে, আমরা তো শক্তির ঠেলায় রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, মই মুরব্বী আর দেখি না, রাস্তা পাইলে মনে হয় যে ধাক্কা দা ফেলাই না। এই বেয়াদবের সমাজের মধ্যে আল্লাহ শান্তি দিত না। সমাজটা তো এই ধরনের হয়েছে, ছেলে মেয়ে মা বাপের মানতে চায় না, মুরব্বীরা সম্মান করে না। আরে মুরব্বী সম্মান পাওয়ার জন্যে তার আখলাক ভালো হওয়া জরুরি না, মুসলমান হওয়া জরুরি না। একটা মানুষ মুরব্বী, বাস আমার চেয়ে বড়, ইসলাম এটাই শিক্ষা দিয়েছে যে উনি আমার চেয়ে বড়, এই জন্য আমি ওনাকে সম্মান করব। যেই সমাজের মধ্যে মুরব্বীদেরকে সম্মান করার, ছোটদেরকে স্নেহ করার তরিকা প্রচলিত আছে, এই সমাজে শান্তি আছে। যেই ঘরের মধ্যে স্যাংরা ফোলাফান্তের মাতাব্বরি, এই ঘরে শান্তি নাই। বেশি বুঝে, আগের মুরব্বীরা বলতো বাপ থেকে বেশি বুঝে বাপ জুটটা। আমাদের দেশে বলতো বাপের চেয়েও বেশি বোঝা শুরু করে যখন ছেলে মেয়েরা, এই ঘরের মধ্যে আল্লাহ শান্তি দেয় না। বাপ জুটটার সংসার শান্তি হবে থেকে? বাপ বুঝে না, সবাই বুঝে। ইসলামী এটা সংসারটা শান্তি না কেন? এটা আল্লাহর হুকুম না, এটা নবীর তরিকা না, এটা মুসলমান পরিবার না, এটা মুসলিম সমাজ না। মুসলিম সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো এক কথায় আরেক কথায় ঢুকে যেতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, তো কাফেররা প্রপাগান্ডা করছে। সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার কতগুলি আলামত আছে, এর মধ্যে একটা আলামত হইল আপনার বিরুদ্ধে মানুষের মিথ্যা রটে, আপন যেন আপনার বিরোধিতা করুন। আপনি হকের উপর আছেন আর আপনারা খালি জিন্দাবাদ জিন্দাবাদ বলতেছে, তাহলে আপনার হকের মধ্যে
दाल में कुछ काला है।